হ্যালো, কোথায় তুমি? টিউশনিতে? হ্যাঁ পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল দিও। বের হয়ে তারপর আরেকটা টিউশনি আছে তারপরে। আচ্ছা। রাশেদ, জি আপা। বাবা চাকরি টাকরির কিছু ব্যবস্থা করতে পারলি? আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। আমার জন্য বাদাম নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ জানি, আমার কাছে বাদাম ছাড়া কিছুই খেতে, কারণ দাম কম। কে বলেছে তোমাকে এই কথা? আমি তোমাকে বাদাম আনতে বলি কারণ আমার বাদাম খুব পছন্দ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কাহিল অবস্থা তোমার। দেখি। এই নাও তোর দামি খাবার বাদাম। থ্যাংক ইউ। চাকরি হয়েছে? গত 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, আর এই দুটোর মাঝখানে পড়লাম আমি। নাও। থ্যাংক ইউ। চলো এবার লাঞ্চ করি। রেঁধেছি আমি, আমার সব ফেভারিট আইটেমগুলো রান্না করেছি। ভাইয়া শোনো না, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে। ওর কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। কবে লাগবে? এই সপ্তাহে। আচ্ছা ঠিক আছে দেখি। সত্যি সত্যি মা আমি যাচ্ছি। টিউশনিতে যাচ্ছিস বাবা? বাবা শোন, হ্যাঁ। আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো। টাকা? হ্যাঁ আছে তো, 500 টাকা বাবাকে দিও। মাসের শেষ তোর কাছে আছে তো? মা তুমি টাকাটা বাবাকে দিও, আর দরজাটা লাগিয়ে দাও। আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়াতে বলেছিলেন না, আমি ওটা এখন করতে চাই। টিউশনির ফাঁকে পারবি? একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে, আসলে টিউশনির টাকায় শুধু চলছে না। ঠিক আছে, আমি তাহলে কোচিং এর মালিককে বলে দিচ্ছি। বাবা প্লিজ আমাকে আর কয়টা দিন সময় দাও। একই কথা গত 2 বছর যাবত বলছিস। প্রথম বলতি পড়াশোনা শেষ হোক, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। কেন ওই ছেলেকে বিয়ে করবি না, কেন তুই সময় চাচ্ছিস তা আমাকে আজকেই বলতে হবে, আর না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করব। আচ্ছা এই টাকাটা রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে। বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে ফেলেছে। আমি কি করবো বুঝতে পারছি না, তোমাকেই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা করবো, তুমি টেনশন করো না। রাশেদ কি করবো ভেবেছো কিছু? না। আচ্ছা তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে? হয়নি ওখানে। আমি জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো। রাশেদ আমি কি করবো বলো তো? বাবাকে কি করে থামাবো, কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে? ভেবে দেখি। খুব ভয় লাগছে, বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমাকে তো বদলি করে দিল একদম দিনাজপুর। আগামী মাস থেকে তো আর সাহিত্যে আপনি পড়াতে পারবেন না, তাই আজকেই জানিয়ে দিলাম অগ্রি। তো তুমি যে গেছো, তুমি বলনি কেন? আমার কাছে তো চাবি ছিলই। বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। আচ্ছা তুমি সপ্তাহখানেক টাইম নাও, আমি ম্যানেজ করে দিব। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? আম্মা তুমি সব নিয়ে ভেবো না তো, যাও ঘুমিয়ে পড়ো। রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা, আমাদের এতগুলো শব্দ সব এভাবে শেষ হয়ে যাবে? তোমার কষ্ট হবে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। হ্যালো, বাসে পৌঁছেছো ঠিক মতো? আমার সাথে কেন এমন হবে? আমি কেন জীবনে আমার ভালোবাসার মানুষ পাবো না? মেনে নিতে হবে সবকিছু। আমাদের এত কিছু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে? একটু শক্ত হও,
জীবনকে আমরা যেভাবে দেখি জীবনটা আমাদের সেভাবে দেখে না। আমি তোমাকে কোনো মিথ্যা আশ্বাসে রাখতে পারবো না। আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হবে, আবার সবকিছু ঠিকও হয়ে যাবে। আগামী 27 তারিখে আমার বিয়ে। আমি তোমার কাছে ঠিক আগের মতো একটা দিন চাই। আগে আমরা যেভাবে কাটাতাম, আর তো কখনো তোমাকে এভাবে পাবো না। আচ্ছা, আমি গত ঈদে তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা পরে এসো। ঠিক আছে। আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। একটু পর আমার চলে যেতে হবে। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না। রিকোয়েস্ট, ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে। এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়, তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখবো। আই স্পেশাল টিস্যু, পাশে যে বসে থাকবো আর ঘামতে থাকবো, আমি তো মুছে দিতে পারবো না। এটা ইউজ করবে। এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করেন ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো। আমি তোমার জন্য কিছু জানলাম না। কে বলেছে? এনেছো তো। এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। হ্যালো, হ্যাঁ এই তো জ্যামে। আমাকে যেতে হবে। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে।